হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি খাদান সিনেমার নতুন গান বাপ এসেছে গানটি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো খাদান সিনেমার নতুন গান বাপ এসেছে, গানটা আমি শুনলাম এবং এটি গেয়েছেন ঈশান মিত্র। তো আমি যদি গানটার কথা বলি, তো এই গোটা গানটায় মিউজিকটা ভালো এবং ওই যে যা যা বলে দে তোর বাপ এসেছে, ওই জায়গাটা খুব ক্যাচি, মানে ওইটা শুনতে খুব মজা লাগে। যতবারই ওটা গানে আসে ততবারই কিন্তু ওটা শুনতে ভালো লাগে। এবং এই যে ভিডিওটা দেওয়া হয়েছে গানটার, আমার মনে হয় এটা হয়তো প্রমোশনাল ভিডিও, সিনেমা হয়তো অন্যরকম কিছু থাকবে। মানে আমি এক্সপেক্ট করছি না যে সিনেমার ইন্ট্রোতে যখন মানে ক্রেডিট দেখানো হবে সেই সময় গানটা বাজবে, এরকম কিছু এক্সপেক্ট করছি না। হয়তো অন্য কিছু হবে, যখন দেবের রাইজ হবে বা যখন দেব কি একটা এমন জায়গায় চলে আসবে সিনেমায় যে তাকে আর নামানো যাবে না, তখন হয়তো এই গানটা বাজতে পারে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আমার মনে হয় না যে আলাদা কিছু হবে। এটা জাস্ট প্রমোশনাল একটা ভিডিও দেওয়া হয়েছে গানটার জন্য। এবং এখানে দেবকেও দেখতে ঠিকঠাক লাগছে, কিন্তু আমার কিন্তু কোরিওগ্রাফি একদম মানে ভালো লাগেনি। এবং সত্যি বলতে দেব কিন্তু আগের মতো নাচতে পারেন না, মানে আগে যেরকম পারতেন। এই এখন পর্যন্ত খাদান সিনেমার যে কটা গান দেখেছি সেখানে কিন্তু দেবকে মানে নাচতে দেখে আমার সেই ফিলটা আসেনি যে একদম ভিনটেজ দেব, যেটা ক্লাসিক দেব যেটা আমাদের। এবং এখানে ঈশান মিত্র জায়গায় আমার মনে হয় যদি অন্য কোনো আর্টিস্ট রাখা হতো, কারণ আপনারা ঈশান মিত্র গান শুনবেন, তার গানটা কিন্তু আসলে দেখবেন যে গানগুলো খুব মোহ আনতে পারে, একটা খুব সুদিং মিউজিক হিসেবে, মানে এটা খুব সুন্দর গান। আপনারা ধরে নিন যে ড্রাকুলা স্যারের আবার জন্ম নেব গানটা, ওই গানটার যে ইম্প্যাক্ট ঈশানের গলায়, আপনি সেই ঈশানকে এখানে কিন্তু আপনি ঠিক খাপ খাওয়াতে পারবেন না, আপনার মনে হবে যে ঠিক জমছে না। অন্তত আমারই মতামত যে এখানে ঈশানের জায়গায় যদি অন্য কোনো সিঙ্গারকে আনা হতো, বা যদি এখানে একবার জিৎ গাঙ্গুলিকে অ্যাপ্রোচ করা হতো সেই দেবের ভয়েসের জন্য, তাহলেও হয়তো জমতো। এর আগে যে কটা গান বেরিয়েছে, কিশোরী হোক বা হায়রে বিয়ে হোক, প্রতিটা গানে কিন্তু দেবের ভোকালগুলো এখানে ভালো ছিল, কিন্তু এই গানটাতে আমার মনে হয় ঈশান মিত্রর ভয়েসটা জমেনি। আর এখানে একটা র্যাপ ইনক্লুড করা হয়েছে, আতা গাছে তোতা পাখি এরকম একটা সামথিং, তো ওটা শুনতে ঠিকঠাকই লাগছে। আর অল ওভার গানটা যদি বলি, তো অল ওভার গানটা ভালোই লাগছে, বিশেষত ওই মিউজিকের জন্য এবং যে ক্যাচি ভাইবটা আছে, আর হুক লাইন যেটা যা যা বলে দে বাপ এসেছে, ওই জায়গাটার জন্য তো আরও মজা আসছে। তো এই ছিল আমার গানটা নিয়ে কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।